যাইবেন যেহেতু তার একটা কাজ করেন, আসেন কাকা, আপনি যেহেতু মসজিদেই যাবেন, আসেন আপনারা আমি কুলে করে মসজিদে দিয়ে আসি। শয়তানে কি করে, কুলে করে মসজিদে দিয়ে আসে। কাকাই তো আর জানেন এটা শয়তান। করে না বাবা আমি যেতে পারবো, না বাবা আপনার বুড়া মানুষ, আমি এলাকার যুবক, আপনার ছেলের বয়সী, আপনার ভাতিজার বয়সী, আসেন একটু কুলে করে দিয়ে আসি। শয়তান যখন কুলে নিয়ে ওই মুসল্লিরা মসজিদের গেটে গেছে, ওই যে শয়তানরা তো কিছু চাল্লি পাল্লি থাকে, ওরা কে ওস্তাদ আপনি আমাকে লাগাইছেন নামাজি গো ফিরানির লেগে, আপনি যদি কুলে করে মসজিদে আসছেন, ঘটনাটা কি? আপনি আমাকে কইছেন নামাজি গো ফিরানির লেগে, আপনি নিজে কি করছেন, কুলে করে মসজিদে নিয়ে আসছেন। এই তারা মাতুব্বরি খরচ কে, ওস্তাদ পড়া না আমি, কয় না ওস্তাদ তো আপনি। তাইলে এই কামটা কেন করলেন? আমি যা বুঝি তোরা তা বুঝোস না। কি বোঝেন আপনি? শোন, এই লোক মসজিদে যতই বুঝাইছি মসজিদ ছাড়বে না, এখন চিন্তা করছি ও যদি এই হাইটা হাইটা মসজিদে আসে, যতটা কদম দিবে ততটা নেকি আল্লাহ তাআলার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এই নেকি থেকে আরে বাঁচানোর জন্য আমি কুলে করে মসজিদে দিয়ে গেছি, খালি যেন জামাতের সওয়াবটাই পায়, হাইটা আসার যে সওয়াব এইটা জানি না পায়। সুবহানাল্লাহ, যারা কান সবাই এ আমার বাবা, এই জন্য আল্লাহ কয় হাবিব আমার, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে আশ্রয় চাই, ইলাহিন নাস, মানুষের যিনি প্রভু, মানুষের যিনি উপাস্য, তার কাছে আশ্রয় চাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। বলেন তো ওই খান্নাসের অনিষ্টতা থেকে যদি কেউ আশ্রয় চায়, তাকে আশ্রয় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। কয় হুজুর আমাকে একটু ঠিকানা বলে দেন, শয়তান কই থাকে, পরে গুলি করে আসতে বেরালাম, ও যেন আমার তো খানা দেয়। শয়তানেরও থাকার জায়গা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? শয়তান কই থাকে জানে? আল্লাহ তাআলা এ আমার বাবা, ওই যে আদম রে বানাইয়া আল্লাহ তাআলা যখন বলেন ফাকুলনা, আল্লাহ তাআলা বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম এই জান্নাতের ভিতরে তোমরা দুইজন থাকতে থাকো। আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদেরকে আদম রে বানায়া প্রথমে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন উসজুদু লি আদম, এই তোমরা সবাই কি করো, আদমকে সিজদা করো। ফাসাজাদুল মালাইকাতু ইল্লা ইবলিস, সবাই সিজদা করছে, একজনে সিজদা করে নাই, নাম কি? ইবলিস। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা রাগ করে কয় ফাখরুজ, ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, অপদার্থ জানি কথা কয়, সবাই সিজদা করলে তুই সিজদা করি না, বের হয়ে যা। আদম রে আল্লাহ তাআলা আরে ফেরেশতা ওই ইবলিস আল্লাহ তাআলা বহিষ্কার করে দিলেন জান্নাত থেকে। ইবলিস ডাকিয়া বলে আল্লাহ তুমি আদমের কারণে আমারে বের করে দিলা, আমি আদমরে দেখা দিই ওরা কেমনে মসজিদে যায়, আমি আদমরে দেখা দিই ওরা কেমনে দাঁড়িয়ে রাখে, আমি দেখা ছাড়বো কেমনে হালাল খায়, আমি দেখা ছাড়বো কেমনে জান্নাতে যায়। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ যে আদমের কারণে আমারে বের করলা, লাঞ্ছিত করলা, বঞ্চিত করলা, আমি দেখা ছাড়বো এই আদম কেমনে জান্নাতে যায়। পরে সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডাইন থেকে ধোঁকা দিব, বামে থেকে ধোঁকা দিব। বলেন তো এই চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহকে, যে সে কে? শয়তান। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ তাআলা দিয়া বলে শয়তান না না না, পারবি না পারবি না, আমার বান্দা যখন কোনো ভুল করবে তুই ডাইনে ধোঁকা দিবি, বামে ধোঁকা দিবি, সামনে ধোঁকা দিবি, পেছন থেকে ধোঁকা দিবি। আমার বান্দা যখন ভুল কইরা চোখের পানি নিয়ে যখন তওবার হাত আমি রবের কাছে উঠায়া দিবে, আমার বান্দার গুনাহগুলো মাফ করে আমি তওবার চাদর দিয়া বান্দাকে বেষ্টন করে নিব। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ।